হ্যালো বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে আবারও একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। হ্যাঁ, আমাকে কিন্তু দেখতে পাচ্ছ যে আমি বাড়ি চলে এসেছি। আমি 9 মাসের স্বাদ খেয়ে ঠিক তার পরের দিনই কিন্তু বাড়ি চলে এসেছিলাম। মায়ের কাছে আর একা একা থাকার কোনো রিস্ক নিলাম না। কেন বলো তো? দিদি যেহেতু বাড়ি চলে যাচ্ছে, আর দেখো মা অসুস্থ, মা নিজেকে সামলাবে না আমাকে সামলাবে, সেই কারণেই কিন্তু বাড়ি চলে এসেছিলাম। সেই জন্য রিস্কটা আর নিলাম না। স্বাদের পরের দিন বিকেলেই কিন্তু আমি বাড়ি চলে এসেছিলাম। আর আমাকে মা আর দিদি মিলে কিন্তু দিয়ে গিয়েছিল এই বাড়িতে যেদিন চলে আসলাম তার ঠিক পরের দিন থেকেই না বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। পুরো নিম্নচাপ ছিল, লাগাতার বৃষ্টি হচ্ছিল। খুব বাজে লাগে বৃষ্টি হলে, সারাক্ষণ ঘরের মধ্যে থাকতে হয়। আর এই অবস্থায় ঘরের মধ্যে আমার মোটেই ভালো লাগতো না। তো কি করা যাবে, কাজ বাজ করতাম যতটুকু পারতাম, আর ঘোরাফেরা করতাম ঘরের মধ্যে থেকেই। এইভাবেই সময় কাটাতাম। এই দেখো, এখানে দেখো বনু আর মাসি মিলে কিন্তু বিছানার চাদর, পাপোশ এগুলো সব দেখাদেখি করছিল। আর এই যে কাকুকে দেখছো, এই কাকুর থেকেই কিন্তু আমরা সব কিছু নিই। ইনি কিন্তু আমাদের বাড়ির উপরেই আসে। আর বনু মিলে বিছানা চাদর দেখছিল, তারপরে দুটো কাভারও নিল আর পাপোশও নিল। আর ততক্ষণে দেখো আমি সকালে টিফিনটা করছিলাম। সাদা চাউমিন খেতে ইচ্ছা করছিল অনেক দিন ধরে, সে কারণেই দেখো হালকা করে সাদা চাউমিন বানিয়েছিলাম। আর সেটা কিন্তু খেয়ে খুব তৃপ্তি পেয়েছিলাম। আর মানে এতটাই টেস্টি হয়েছিল, হালকার মধ্যে খুব ভালো লাগছিল খেতে। আর এই সময় তো একটু একটু লোভ হয়ই, আমরা সবাই জানি। সে কারণে আমার অনেক দিন ধরে ইচ্ছা করছিল, তাই বানিয়েই ফেললাম। তারপরে দেখো সকালে টিফিনটা খেয়ে নিয়ে আমি রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে আজকে আমার দায়িত্ব ছিল রান্না করার, দিদার দিকে কাজ ছিল, সেই কারণে আজকে আমি রান্না করেছিলাম। দেখো ভাজা করেছিলাম দু রকমের, একটা হচ্ছে কাঁকরোল ভাজা, ভেন্ডি আলু ভাজা, ডাল করেছিলাম, আর করেছিলাম মাছ। ব্যাস এটুকুই রান্না করেছিলাম। আর ভাতটা আমার আগেই হয়ে গেছিলো। কি বলো তো বন্ধুরা, এই প্রেগনেন্সির সময় না দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কাজ করা যায়, কিন্তু বারবার উঠে বসে কাজগুলো করা কিন্তু সম্ভবই না। একদম খুব কষ্ট হয়। সম্ভব মানে একেবারে বসে থাকাও কিন্তু খুব কষ্টকর। আর দেখো এই সময় তো বসে বেশি থাকতে নেই, হাঁটাচলাও করতে হয়। সেই কারণে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যতটা পারতাম আমি কাজ করতাম, আমার অসুবিধা হতো না। সবার কাছে শুনেছি এই সময় নাকি হাঁটাচলা করতে হয়, আর যতটা পারা যায় কাজবাজ করতে হয়, তাহলে নাকি বাচ্চার পজিশন ভালো থাকে, বেটার পজিশন থাকে। তো সেই কারণেই জানো তো আমিও কিন্তু যতটা পারতাম কাজ করতাম। তারপরে রোজ বিকেলে আমি 15 মিনিট করে হাঁটাচলা করতাম, যাতে আমার কোনো অসুবিধা না হয়, পরবর্তীতে যেন আমার কোনো প্রবলেম না আসে। সেই কারণেই পর দেখো রান্নাঘরে সমস্ত কাজ একেবারে করে নিয়ে তারপর স্নান করে দুপুরের খাওয়া সেরে নিয়ে একটু শুয়েছিলাম। বিকেলবেলায় উঠে ছাগলের কাছে গেছিলাম। ও হচ্ছে আমাদের বাড়ির, ওর নাম পুষপুষি ছিল। তো ওর কাছে গিয়ে ওকে একটুখানি আমি ডিমের যে খোলাটা থাকে সেটা আমি ধরিয়ে দিয়েছিলাম। ওকে খুব মশা কামড় দিচ্ছিল, সেই কারণেই। তারপরে দেখো একটু হাঁটাচলা করি বললাম না, হাঁটাচলা করে দেন ঘরে ঢুকে পড়েছিলাম। আর তারপরে বনু বলছিল সন্ধ্যাবেলায় বৌদি ফুচকা খাবে, তো সেই কারণে দেখো ফুচকা নিয়ে এসেছিলো। আমরা সবাই মিলে একটু ফুচকা খাচ্ছিলাম। তবে হ্যাঁ, আমি কিন্তু গুনে গুনে 4 থেকে 5টা ফুচকা মতোই খেয়েছিলাম, এই বেশি খাইনি। কারণ ডাক্তার আমাকে বলেছিল বাইরের খাবারটা টোটালি অ্যাভয়েড করতে। বাট আমি কিন্তু তবুও খেয়েছিলাম, একটু একটু করে প্রায় সব কিছুই খেতাম। তো চলো টাটা, ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানিও।